হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল আমি বাসায় রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। তো এটা আপনাদের দাদার খুব খেতে ইচ্ছা করছিল, যেহেতু বাসায় বেগুন আনে না, যেহেতু আমার একটু প্রবলেম রয়েছে আর কি, এই জন্য নিয়ে আসে না। আর তার জন্য আমি আজকে খুবই অল্প একটা আলু, দুটা বেগুন দিয়ে তার জন্যই তরকারিটা বানিয়েছি। শুধু সে খাবে এই জন্য 3 পিস মাছ দিয়ে তার জন্যই বানিয়েছি। তো আমাদের জন্য ডাল আর মাছ ভাজা বানিয়েছি, আবার ডিম সিদ্ধও আছে। তো তাকে আমি বেগুনের তরকারিটা দিয়ে দিলাম। সে একদিন মাছ এনে বেগুন এনে আমাকে বলতেছে, আচ্ছা বেগুন দিয়ে মাছ দিয়ে খাওয়া যায় না? আমি বলছি হ্যাঁ যায় তো। তো বলতেছি একটু বানাবা বাসায়? আমি বলছি হ্যাঁ বানিয়ে দিব। তো এই যে বানিয়ে দিয়েছি, এখন সে খাবে। জানি না তার কেমন লাগবে। আর সত্য কথা বলতে কেউ সকালে কখনোই তৃপ্তি করে খেতে পারে না, কারণ অফিসের টাইম লেট হয়ে যায়। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কল আসে, তবুও আমি তাকে একদম মানে 8টা 50-এর ভিতরে বাসা থেকে বের করে দিই। এটাই আমার মানে প্রত্যেক দিনের রুটিন আর কি। আমার যত কষ্ট হোক, ওইদিকে আমার বাচ্চাটা অসুস্থ, আমি সারা রাতে ঘুমাইতে পারিনি, খুবই অসুস্থ। সারা রাত ধরে ও মানে ঠান্ডা মতো লেগেছে, একদম ঘুমাইতে পারিনি। ও না ঘুমাইলে কি আমি ঘুমাইতে পারি বাচ্চা অসুস্থ থাকলে? তো আর আমারও ঘুম হয়নি, এই জন্য আবার সকালে উঠেছি সেই ভোরে। উঠে এই যে এগুলো রান্না করেছি, তা না হলে এতটা আমি কভার করতে পারি না, যেহেতু বেলাটা ছোটো, আবার রাতটা একটু বড়, এই জন্য কভার করতে পারে না। আবার আকাশে বৃষ্টি মেঘ, যখনই ভাবি যে এই তাড়াতাড়ি থেমেছে, তাকে মানে আপনাদের দাদাও অনেক অসুস্থ, কারণ ঠান্ডায় ভিজে ভিজে তারও অবস্থা খুবই খারাপ। এই গত 1 সপ্তাহ যাবতই সে মনে করেন বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসতেছে। তো তার গলা টলা খুবই একটু মানে প্রবলেম হচ্ছে আর কি। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। তো সে খাওয়া দাওয়া করুক। আমি বললাম হচ্ছে মানে পাশে আবার মিউজিক চলতেছে, গান হচ্ছে, মানে বাসার পাশে বিয়ে হচ্ছে, এই জন্য আমার কথা সে শুনতেও পাচ্ছে না। তা না হলে আপনাদের দাদাই ভয়েসটা দিত যে আসলে কেমনটা, খাবারটা কেমন হলো না হলো। আর যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।